কর্মী সভা থেকে দল যে নির্দেশ দিয়েছে ঠিক সেই মতো পালন করলেন দক্ষিণ দমদমের 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুকান্ত রাজু সেন শর্মা। রবিবার সকালবেলায় তিনি 21শে জুলাইয়ের সমর্থনে দেয়াল লিখলেন এবং দেয়াল লিখনের পর তিনি বাড়ি বাড়ি জনসংযোগে বের হয়ে পড়লেন এবং প্রত্যেকের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন তারাই পরিষেবা কি পাচ্ছে কি পাচ্ছে না। শুধু তাই নয়, কোথায় কি অসুবিধা হচ্ছে সেটাও তিনি জিজ্ঞেস করছেন এবং যদি কারোর অভিযোগ থাকে সেটাও সমাধান করার চেষ্টা করলেন। এইভাবেই তিনি বাড়ি বাড়ি জনসংযোগ শুরু করলেন দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রতিনিধি 14 নম্বর ওয়ার্ডের রাজু সেন শর্মা। আসুন দেখে নিন গোটা বিষয়টি। ময়লা নিতে ঠিক টাইমে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। না যেমন আপনাদের নাগরিক পরিষেবা সব ঠিকঠাক আছে কিনা, কিন্তু গলিটা ওরা এত নোংরা করে যে ভাড়াটে আছে, হ্যাঁ সিগারেট খাবে এই খাবে, আমরা বলি একটা বালতি রেখে বালতি হাওয়া দিলে না সব এদিকে চলে যায়। উপর ভাড়াটে ওদেরই ভাড়া ওই যে ময়লা নামা ফুলের গাড়ি আসে, কোনো সমস্যা নেই তো? নেই তো, ঠিক আছে ঠিক আছে। রতনদা নেই না বেরিয়েছে। আমি 2011 সালে পরিবর্তনের পরে আমি একটা চিঠি জমা দিয়েছিলাম ইয়েতে পৌরসভাতে, আমার রিসিভ সমস্যা থাকলে বল। এই যে সমস্যা তার কাজগুলো কমপ্লিট করতে পারে। সারাক্ষণ ঝামেলা করে মানে পৌর পরিষেবার দিক থেকে আর সবাই এমনি কোনো মানে জল ঢল সব ঠিকঠাক আছে, ঠিক আছে। সমস্যা থাকলে যদি কোনো রকম সমস্যা হয় জল ফল কোনো অসুবিধা নেই। যদি কোনো সমস্যা হয় বুধবার বসি জানেন, মামা আসলো না ঠিক পাচ্ছেন তো? জল ফল কোনো রকম সমস্যা থাকলে বল। ময়লা টয়লা ফুলের গাড়ি থেকে আসছে না, অসুবিধা নেই। ভালো পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন কি না, কোনো অসুবিধা নাড়ুলেই ঘোরা আর ভালো থাকবেন। আর আমি বলছি পৌর পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন, ফুলের গাড়ি ময়লা নেই আর কি টাইমে। জলের সমস্যা জলের সমস্যা মিটেছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আপনাকে বলবো। আচ্ছা। আর বলছি পরিষেবা সব ঠিকঠাক পাচ্ছেন তো? মানে কিছু বক্তব্য আছে, মানে কিছু সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে না? মানে মালদা ডিস্ট্রিক্টে, ওখান থেকে চলে এসেছি, তাই ওখানে আবার যেতে হবে। না আপনি তো আমার ওয়ার্ড অফিসে একদিন আসুন, কষ্ট করতে দাদা একটু খুলবেন। হ্যাঁ ওই নেই, কিন্তু পরিষেবা ঠিকঠাক আছে কিনা সেটা পাচ্ছেন কিনা ওগুলো তো একদম ঠিক টাইম হচ্ছে, আপনাকেও রিসিভ করবো। আর এমনি কোনো সাজেশন বা কিছু বলে তো বলি আর কি। আর সন্টাইদের বাড়িতে কিন্তু আমি প্রত্যেক বুধবার বসছি 9:30 থেকে 11টা। ঠিক আছে ঠিক আছে।
পরিষেবা ঠিকঠাক পাচ্ছিস তো? কোনো অসুবিধা হচ্ছে না? ময়লার গাড়ি, ফুলের গাড়ি সব ঠিকঠাক দিচ্ছে? ঠিক আছে। পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন তো? কোনো অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা হচ্ছে না? ফুলের গাড়ি টাড়ি আসে? আর যদি তাও কোনো অসুবিধা হয়, আমি সন্তানীদের বাড়ির নিচে প্রত্যেক বুধবার 9:30 থেকে 11টা পর্যন্ত থাকি। যদি কোনো অসুবিধা হয় একটু ওখানে চলে আসবে। আসলাম। কোনো অসুবিধা, কোনো সাজেশন, জলটা ঠিকঠাক আছে? আসলাম। আচ্ছা, পুরোটা যিনি বলছে পাবো না, বলছেন পরিবার ঠিকঠাক আছে তো? মানে হ্যাঁ, বাবা বাড়ি বেরিয়েছে। বলছি নাগরিক পরিষেবা ঠিকঠাক, কোনো অসুবিধা হচ্ছে না? কোনো সাজেশন বা কিছু যেটা করলে ভালো হয়? হ্যাঁ, এই মুহূর্তে সেরকম কিছু পাইনি। হ্যাঁ, প্যান্ট পরে আসুন, যাও। বলছি আমি আপনারা নাগরিক পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন? কোনো অসুবিধা আপনাদের স্কুলের গাড়ি স্যাটিসফাইড বা অন্য কিছু সাজেশন কিছু আছে কিনা যেটা করলে? আমি তো ঘরেই থাকি, রাস্তাঘাট কোনো মানে ফুলের গাড়ি, ময়লার গাড়ি সব আমরা দিয়ে যাই, সব নিয়ে নেয়। নাগরিকদের কোনো বক্তব্য নেই? পরিবার হ্যাপি? পরিবার হ্যাপি, 27 তুমি সবই পাচ্ছি। কোনো অভিযোগ কি কাউন্সিলরের কাছে আছে না? কি বলে বুঝি কিছু অভিযোগ? না। কাউন্সিলর যে পরিষেবা দিচ্ছে সব পাচ্ছেন? হ্যাঁ। খুশি যে কাউন্সিলর এসছে আপনার কাছে? খুশি? আপনি খুশি? হ্যাঁ, খুশি। আপনার নাম? আমার নাম মীরা রানী বণিক। এই বিষয়টার মধ্যে একটা অভিনবত্ব রয়েছে, এটা অভিনব একটা উদ্যোগ। আমার মনে হয় এই পথ আমাদের এই দক্ষিণ দমদম পৌরসভার অধীনে যে 35টি ওয়ার্ড আছে, আমি একজন নয়, আমি আশা করব বাকি 34 জনও এই কাজগুলো পালন করব। তাহলে যেটা হবে, আমরা সুন্দর একটা পরিবেশ পাবো, সুন্দর পরিষেবা পাবো, যার মধ্যে দিয়ে আমাদের ওয়ার্ড, আমাদের পৌরসভা অনেক বেশি এগিয়ে যাবে। আপনার নাম? আমার নাম বিকাশ বিশ্বাস। বলার তো কিছু নেই। আমরা দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত প্রায় দমদম বিধানসভার যে কজন কাউন্সিলর আছি, আমরা প্রত্যেকেই এই কাজ করে থাকি। তো গত কর্মী সভায় দলের পক্ষ থেকে প্রায় সকল নেতৃত্বই আমাদেরকে নির্দেশ দেন যে রেগুলার 5টা করে বাড়ি মানুষের কাছে যাওয়ার জন্য। তো আমরা দলের নির্দেশে এই কাজটা করছি, কিন্তু এটা আমরা সাধারণত করেই থাকি, এটা নতুন কর্মসূচি আমাদের নয়। কিন্তু দলীয় নেতৃত্বকে মান্যতা দিয়ে, দলীয় নেতৃত্ব নির্দেশ মেনে আমরা এই কাজটা আজকে থেকে শুরু করলাম। সেই সঙ্গে শুরু করলাম 21শে জুলাইয়ের দেওয়াল লিখন। সেটাও আজকে আমরা সকলে মিলে 21শে জুলাইয়ের যে আমাদের শ্রদ্ধাঞ্জলি হয়, শহীদ তর্পণ, তারই শহীদদের কথা মাথায় রেখে প্রচারের জন্য আজকে আমরা দেওয়াল লিখন শুরু করলাম। না, সেরকম ওইসব অভিযোগ এখনো আমরা পাইনি, দু একটা ঘটনা ছাড়া। তবে আমি মনে করি অভিযোগ থাকাটা উচিত, কারণ কোনো মানুষই 100% পরিষেবা মানুষকে দিতে পারে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে অভিযোগটা পেলে মনে হয় যে মানুষ ঠিকঠাক পর্যালোচনা করছে। আর কোনো মানুষ যদি বলে যে না কোনো অভিযোগ নেই, সেটাতে মনে হয় যে মানুষ হয়তো কিছু বলতে চাইছে। শুনে ভালো লাগে, কারণ আমরা যে চেষ্টা করি, এটা তো কাউন্সিলরের একক প্রয়াসে সম্ভব নয়, এটা একটা টিম গেম। আমি হয়তো সেই টিমের ক্যাপ্টেন, কিন্তু আমরা যেভাবে সকলে মিলে যে চেষ্টাটা আমরা করছি, সেই চেষ্টা মানুষের ভালো লাগছে, এটা আমারও ভালো লাগা।
21শে জুলাইয়ের সঙ্গে আমি মনে করি একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে 21শে জুলাই আমাদের আবেগ। 21শে জুলাইয়ের সঙ্গে কোনো গুরুত্ব কতটা এই ব্যাপারটা আমার ব্যক্তিগত কোনো মতামত নেই। 21শে জুলাই এমন একটা তৃণমূল কংগ্রেসের বাৎসরিক শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা শুধু 21শে জুলাই যারা শহীদ হয়েছিলেন তাদের নয়, এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে প্রচুর মানুষকে শহীদ হতে হয়েছে তৃণমূল কংগ্রেসের আমাদের কর্মী ভাইদের বোনেদের, তাদের সকলের উদ্দেশ্যে আমরা এই শহীদ তর্পণ অনুষ্ঠানটা করি। এর সঙ্গে কোনো ভোট বা কোনো কিছুর সম্পর্ক আছে বলে আমি অন্তত মনে করি। সেই আমার বিধায়ক রাজ্য শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু নিজে প্রত্যেক বছর বিধায়ক হওয়ার পর থেকেই প্রত্যেক বছর উনি মুরারি চক্রবর্তীর ইয়েতে প্রতিকৃতিতে মাল্যদান করেন। সকালবেলা এসে আমরা সকলেই সেখানে উপস্থিত থাকি, ওর বাড়িতে যাওয়া হয়, তারপর সেখান থেকে আমরা সকলে মিলে ধর্মতলামুখী হই আর কি। হ্যাঁ, আমার মনে হয় যত দিন যাচ্ছে অনেকেই অনেক কিছু বলছে, মিডিয়া অনেক কথা বলে, কিন্তু আমরা যেহেতু গ্রাসরুটে কাজ করি আমরা জানি, বিশ্বাস করি এবং দেখেওছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে। এটা এমনি এমনি হয় না, এটা ওনার কর্মকাণ্ড, বিভিন্ন প্রকল্পের মানুষের কাছে পৌঁছে দেওয়া, বিভিন্ন কারণেই জনপ্রিয়তা বাড়ে। আর এই জনপ্রিয়তা বাড়লে 21শে জুলাইয়ের মঞ্চ আরো লোক বাড়বে, এটা তো স্বাভাবিক। না, আমাদের কর্মীদের এই যে বললাম, আমার একার নয়, 21শে জুলাই কর্মীদের যারা প্রকৃত তৃণমূল কংগ্রেস করে তাদের নতুন করে বার্তা দেওয়ার কোনো প্রশ্ন নেই। কারণটা হচ্ছে এই গুরুত্ব প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী উপলব্ধি করে, তাই 21শে জুলাই একটা উন্মাদনা কাজ করে। আমরা দেখেছি পার্টির যে কোনো প্রোগ্রাম, মিটিং, মিছিলে কর্মীদের মধ্যে যতটা উৎসাহ দেখেছি, উপস্থিতি যতটা দেখি, 21শে জুলাই সকাল থেকে স্নান করে কর্মীরা রেডি হয়ে যায়, আমাদের নির্দেশের অপেক্ষায় থাকে কখন আমরা ধর্মতলায় যাব। থ্যাংক ইউ।